ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের ৩ নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবদ্ধাত্মমুচ্যতে ভূতভাবদ্ভবকরো বিসর্গঃ কর্মসংগীতঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড় দেহের উৎপত্তিকর সংসারই হচ্ছে কর্ম। তাৎপর্য: ব্রহ্ম কি, অধ্যাত্ম কি এবং কর্ম কি, এই 3টি বিষয়ের উত্তর ভগবান এই শ্লোকে দিচ্ছেন। ব্রহ্ম মানে হচ্ছে যা অবিনশ্বর, নিত্য, শাশ্বত এবং সর্বদা অপরিবর্তনীয়। এই ব্রহ্মেরও অতীত হচ্ছেন পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়। জীবের অ্যাকচুয়াল স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, যা তার জড় জগতের স্থিতি থেকে ভিন্ন। কিন্তু দেখা যায় জীব জড় চেতনায় জড়ের উপর আধিপত্য করতে চায়। যখন জীব পারমার্থিক চেতনায় থাকে তখন সে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা করে। আর যখন জীব জড় চেতনা থেকে বেরোতে পারে না তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকেই বলা হয় কর্ম। অর্থাৎ কর্ম হচ্ছে জড় চেতনার প্রভাবে নানাবিধ সৃষ্টি। বেশিরভাগ মানুষই নিজেকে শরীর বলে মনে করে, আত্মার ধারণাই তাদের নেই। জড় জগতের সব কিছু তারা জানে, কিন্তু সে নিজেকে জানতে পারল না। আধ্যাত্মিক হতে গেলে তার মনে প্রশ্ন আসতে হবে, আমি কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? আমি কোথা থেকে এসেছি? কিভাবে এখান থেকে বেরোতে পারবো? এই প্রশ্নগুলি না আসতে পারলে কেউ কখনোই আধ্যাত্মবাদী হতে পারবে না। জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আধ্যাত্মিক হওয়া, কিন্তু জীব জোর করে জড়বাদী সেজে বসে রয়েছে। জীব তার কর্ম অনুসারে বিভিন্ন দেহপ্রাপ্ত হয়। এমনকি মানুষ ভালো কাজ করলে এবং যদি সৎকর্ম করে তাহলে সে দেবতাও হতে পারে। জীবাত্মাকে ভগবানের তটস্থা শক্তি বলা হয়, কারণ জীবাত্মা কখনো নিজেকে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো উৎকৃষ্টা পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। সে যেন সমুদ্রের তটে দাঁড়িয়ে আছে, তাই জন্য তটস্থা শক্তি। এই স্থিতি অনুযায়ী জীব জড় দেহ বা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। জড় দেহ 84 লক্ষ ধরনের হতে পারে। কর্ম অনুসারে এই 84 লক্ষর মধ্যে মানুষ দেহপ্রাপ্ত হয়, মানুষ বা যে কোনো জীব। জীব যখন স্বর্গলোকে যায় সেখানে সে যতদিন তার পুণ্য কর্মফলগুলি শেষ না হয় সেখানে সে সুখেই থাকে। যখন তার মেয়াদ শেষ হয়ে যায় তখন সে আবার এই পৃথিবীতে পতিত হয়ে মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকেই বলা হয় কর্ম। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ অর্জুনের প্রশ্নের আরও বিস্তারিত উত্তর দেবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।